তার মনে হয় হার্টের সমস্যা হয়েছে, আজ আমার মন খুব খারাপ। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ডেলি ইউজ সেন্টেন্স বলি। আর ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তাহলে তোমাকে কিন্তু ডেলি ইউজ সেন্টেন্সগুলোই মোস্টলি প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, ডেলি ইউজ সেন্টেন্স আমরা এর আগে অনেক শিখেছি অ্যান্ড ইন ফিউচার শিখবো, বাট ইন টুডেজ ক্লাস উই আর গোয়িং টু লার্ন সাম ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস, যেগুলো আমরা অবশ্যই রোজ ব্যবহার করে থাকি। তো সেই ধরনের সেন্টেন্সগুলো কি, টু নো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও। তো চলো শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট সেন্টেন্স, আজ আমার খুব মন খারাপ। মন খারাপ মানে হচ্ছে স্যাড। তো আজ আমার খুব মন খারাপ, আই এম ভেরি স্যাড টুডে। I am very sad today. আজ আমার খুব মন খারাপ। তার মনে হয় হার্টের সমস্যা হয়েছে। সমস্যা ইংলিশ হচ্ছে প্রবলেম। সো তার মনে হয় এটার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে সিমস মানে হচ্ছে মনে হয়। তার মনে হয় হার্টের সমস্যা আছে। হি সিমস টু হ্যাভ আ হার্ট প্রবলেম। হি সিমস টু হ্যাভ আ হার্ট প্রবলেম। তার মনে হয় হার্টের সমস্যা রয়েছে। তার সব কাজ কেমন যেন খারাপ হয়, মানে সে যা করে সেটাই খারাপ হয়। তার সব কাজ কেমন যেন খারাপ হয়। অল হিজ ওয়ার্ক ইজ ব্যাড, মানে সে যা করে তাই খারাপ হয়। অল হিজ ওয়ার্ক মানে হচ্ছে সমস্ত কাজ। অল হিজ ওয়ার্ক ইজ ব্যাড। আমি রাগ পুষে রাখতে পারি না। আই কান্ট হোল্ড। পুষে রাখতে পারি না মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরে রাখতে পারি না। পুষে রাখা মানে হচ্ছে ধরে রাখা। সো আই কান্ট হোল্ড ব্যাক মাই অ্যাঙ্গার। আমি আমার রাগ পুষে রাখতে পারি না। আই কান্ট হোল্ড ব্যাক মাই অ্যাঙ্গার, মানে যখনই আমার রাগ হয় আমি তখনই বার্স্ট করি। সো আই কান্ট হোল্ড ব্যাক মাই অ্যাঙ্গার। আমার ভাবার জন্য সময় লাগবে। আই নিড টাইম টু থিঙ্ক। আই নিড টাইম টু থিঙ্ক মানে হচ্ছে ভাবা। সো আই নিড টাইম আমার প্রয়োজন। আই নিড টাইম টু থিঙ্ক আমার ভাবার জন্য প্রয়োজন। টাইম, আমার সাহায্য পেয়ে সে খুব খুশি। হি ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ মাই হেল্প। মানে সে খুব খুশি আমার সাহায্য পেয়ে। সো হি ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ মাই হেল্প। খারাপ অভ্যাস ত্যাগ করুন। ত্যাগ করা ইংলিশ হচ্ছে গিভ আপ বা লিভ। সো খারাপ অভ্যাস ত্যাগ করুন। গিভ আপ ব্যাড হ্যাবিটস। হ্যাবিটস মানে হচ্ছে অভ্যাস। সো খারাপ অভ্যাস ত্যাগ করুন। গিভ আপ ব্যাড হ্যাবিটস। তাকে নিয়ে গসিপ করবেন না। ডোন্ট গসিপ, এখানে কিন্তু গসিপটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। সো ডোন্ট গসিপ অ্যাবাউট হিম, মানে তার সম্পর্কে কোনো গসিপ করবে না, তার সম্পর্কে আলোচনা করবে না। গসিপ এক্ষেত্রে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। নর্মালি গসিপ হচ্ছে নাউন, বাট ডোন্ট গসিপ অ্যাবাউট হিম। এখন আমার পেট ভরে গেছে। নাও মাই স্টমাক ইজ ফুল। মানে আমার পেট এখন ভরে গেছে। আজ তার সব ইচ্ছা পূরণ হলো। টুডে অল হিজ উইশেস ওয়ার ফুলফিলড। মানে আজ তার সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে। সমস্ত ইচ্ছা, অল হিজ উইশেস। আজ তার সব ইচ্ছা পূরণ হলো। টুডে অল হিজ উইশেস ওয়ার ফুলফিলড। নেক্সট, তোমার মন খারাপ কেন? Why are you upset? কেন তোমার মন খারাপ? So why are you upset? তোমাকে এত দুর্বল লাগছে কেন? Why do you feel so weak? Weak মানে হচ্ছে দুর্বল। এখানে উইক মানে কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে সপ্তাহ। অ্যান্ড উইক এটার মানে হচ্ছে দুর্বল। সো ওয়াই ডু ইউ ফিল সো উইক, তোমাকে এত দুর্বল মনে হচ্ছে কেন? পরে আফসোস করবেন না তো। ডোন্ট রিগ্রেট ইট লেটার। তো রিগ্রেট মানে হচ্ছে আফসোস করা। এটার মানে হচ্ছে আফসোস করা। সো ডোন্ট রিগ্রেট ইট লেটার, মানে পরে এটা নিয়ে আফসোস করবে না। সব কাজে অজুহাত দিও না। অজুহাত দেওয়ার ইংলিশ হচ্ছে এক্সকিউজ। নর্মালি এক্সকিউজ মানে আমরা বলি ক্ষমা করা, এক্সকিউজ মি, তো সেক্ষেত্রে ক্ষমা করা, বাট অজুহাত দেওয়ার ইংলিশও কিন্তু এক্সকিউজ। সো সব কাজে অজুহাত দিও না। ডোন্ট মেক এক্সকিউজেস ফর ওয়ার্ক।
আমার খুব জোর খিদে পেয়েছে, আই এম ভেরি হাংরি। আই এম ভেরি হাংরি, আই এম ভেরি হাংরি এটার মানে হচ্ছে আমার খুব খিদে পেয়েছে। নেক্সট, আমি তার ব্যবহারে খুব উদ্বিগ্ন। আমি তার ব্যবহারে খুব উদ্বিগ্ন। I am very concerned about its use. So আমি এটার ব্যবহারে খুব উদ্বিগ্ন, মানে এটার কি ব্যবহার হবে সেটা নিয়ে আমি ভীষণই চঞ্চল। So I am very concerned about its use. I am very concerned about its use. তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, just let me know in my comment section. If you like this video, then smash the like button to get more videos. Follow me and do subscribe my channel.